এবছরও উৎপাদনে যাচ্ছে না দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে বেশ কয়েক মাস যাবৎ পুরোপুরি বন্ধ থাকে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ। কার্যক্রম থেমে থাকায় আবারও পেছানো হয়েছে বিদ্যুৎ উৎপাদনে যাবার দিনক্ষণ। 2023 সালে প্রথম দফায় পেছনের পর চলতি বছরের ডিসেম্বরে একটি ইউনিট চালু হওয়ার কথা ছিল, সেটিও এখন আর সম্ভব হলো না। প্রকল্পটির শীর্ষ কর্মকর্তারা জানান, সব ধরনের প্রস্তুতি শেষ করে পরীক্ষামূলক উৎপাদনে যেতে আরও কমপক্ষে 6 মাস সময় লাগবে। 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমকে অনেকটাই ব্যাহত করেছে। চলমান কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এখনই বিদ্যুৎ উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না। ডলার ও জ্বালানির অভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাত যখন চরম সংকটের মধ্যে রয়েছে, তখন কর্মকর্তাদের এরকম বক্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো। গ্যাস ও কয়লা সংকটে থাকায় ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে দেশের বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ঝুঁকির মধ্যে রয়েছে ভারতের আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুৎ। বকেয়া পরিশোধ করতে না পারায় আদানি সহ ভারতীয় অন্যান্য কোম্পানির কাছ থেকে আসা বিদ্যুৎ যে কোনো সময় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। এমন অবস্থায় অনেকে আশা করছিলেন ডিসেম্বরে উৎপাদনে যাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে, কিন্তু নির্ধারিত সময়ে সঞ্চালন লাইন পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এখান থেকেও বিদ্যুৎ সংগ্রহ সম্ভব হচ্ছে না। ফলে সামনের দিনগুলোতে বিদ্যুৎ সমস্যা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।